হ্যালো এভরিবডি, সেই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ হাসিবুল হাসান। তো এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো অ্যাসাইনমেন্ট অপারেটর কিভাবে কাজ করে। এর আগে আমি আপনাদেরকে একটা টিউটোরিয়ালে দেখাইছিলাম, বলেছিলাম যে অ্যাসাইনমেন্ট অপারেটর কিভাবে আসলে অ্যাকচুয়ালি কাজ করে। তো আমি এখানে ভেরিয়েবল নিচ্ছি ইন্টিজার a ইকুয়াল 39 সাপোজ and c, তো c ইকুয়াল a, এটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। তো অ্যাসাইনমেন্ট অপারেটরটা কিভাবে কাজ করবে, যে অ্যাসাইনমেন্ট অপারেটর যে রাইট সাইডে যে ভ্যালুটা থাকবে এই ভ্যালুটাকে লেফট সাইডে শিফট করে দিবে, অর্থাৎ এর ভ্যালু 39, তো অ্যাসাইনমেন্ট অপারেটর এই 39 কে সি তে শিফট করে দিবে। এখন সি এর ভ্যালু হবে 39। তো আমি এটাকে যদি প্রিন্টএফ এর মাধ্যমে প্রিন্ট করে দেখাই, %d, একটা নিউ লাইন নিচ্ছি, নিউ লাইন দেন সি। তো আমি এটাকে যদি প্রিন্ট করে দেখাই তাহলে আমি দেখতে পাবো যে সি এর ভ্যালু 39। তো আমি এটাকে এরপরে যদি আবার সি এর ভ্যালু এখন আছে 39, তো সি ইকুয়াল সি প্লাস এ যদি করি তাহলে আর সি কে যদি আমি প্রিন্ট করি তাহলে দেখতে পাবো 78, অর্থাৎ সি এর ভ্যালু 39, তার সাথে আবার 39 যদি আমি অ্যাড করি তাহলে ভ্যালু হবে 78। তো আমি এই যে এখানে সি ইকুয়াল সি প্লাস এ, অর্থাৎ সি এর সাথে আমি এ কে অ্যাড করতেছি। তো আমি এটাকে এইভাবে না লিখে, আমি এই ভ্যালুটাকে এইভাবে না লিখে এইভাবে লিখতে পারি, সি প্লাস ইকুয়াল এ। এর আগে আমি যেভাবে লিখছিলাম যে এটা সি ইকুয়াল সি প্লাস এ লেখা যে কথা, সি ইকুয়াল সি প্লাস এ লেখা যে কথা, আর সি প্লাস ইকুয়াল এ লেখা একই কথা। তো এর দ্বারা বোঝাচ্ছে এটা হলো শর্ট হ্যান্ড, এটা হলো শর্ট হ্যান্ড, এই ফরম্যাট শর্ট হ্যান্ড হলো এইটা। তো এটাতেও ওই একই ভ্যালু দেখাবে। তো দেখেন এখানে 78 দেখাচ্ছে। তো এরপরে যে বিভিন্ন অপারেটরগুলো আছে, তো বিভিন্ন অপারেটর, এটা মাইনাস যদি করি, মাইনাস করলে এটা দেখাবে 0, 39 মাইনাস 39। তো এটাকে যদি আমি ইন্টু করে দেখাবো, এরপরে 1, এরপরে মড যদি করি, মড 0, এরপরে লেফট শিফট, সরি এখানে যদি আমি সি লেফট শিফট 2 করি তাহলে কি দেখাবে, সি লেফট শিফট 2, অর্থাৎ সি কে 2 ঘর লেফট শিফট করবে। আর আমি একে যদি এইটাকে এইভাবে না লিখে এটাকে আমি এইভাবে লিখতে পারি, সি লেফট শিফট, এইভাবে আমি লিখতে পারি, একই ভ্যালু দেখাচ্ছে। তো এটাকে আমি রাইট শিফট করতে পারি, রাইট শিফট করলে এটা দেখাবে। এটাকে আমি XOR করতে পারি, যে বিভিন্ন অপারেটরগুলোকে আমি অ্যাসাইনমেন্ট অপারেটর দ্বারা এইরকম অ্যাসাইন করতে পারি। এটা শর্ট হ্যান্ড ফর্ম।
তো এই হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। তো আরও বিভিন্ন অপারেটরকে অ্যাসাইনমেন্ট অপারেটরের সাথে ইউজ করা যায়। তো আপনারা আস্তে আস্তে সবগুলো দেখতে পাবেন। তো আশা করি যে অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে আপনি বুঝতে পারছেন। তো পরবর্তীতে আবার অন্যান্য টিউটোরিয়াল নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তো আপাতত এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে